হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত মুখের বাণী শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 32 থেকে 35। অর্জুন উবাচ কিম ন রাজ্যেন গোবিন্দ কিম ভগৈ জীবিতেন বা যেষাম অর্থে কাঙ্ক্ষিতম ন রাজ্যম ভোগা সুখানি চ তয়ি মে অবস্থিতা যুদ্ধে প্রাণান ত্যক্তো অধনানি চ আচার্য পিতরঃ পুত্রা তথা এব চ পিতামহা মাতুল শ্বশুরা পৌত্রা শৈলা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামি মতোऽপি মধুসূদন অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতো কিম নো মোহে কৃতে নিহত ধৃতরাষ্ট্রান্ন কা প্রীতি সজ্জনার্দন। অনুবাদ: অর্জুন বললেন, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে ব্যস্ত এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলি সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয় সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকে নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা, কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্তি করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না, আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কপদর্কও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন।
তখনও অবশ্য তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে এবং সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের ওপর প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এখন আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্ম্য পাঠ করব। গীতা সুগীতা কর্তব্যা কিম নয় শাস্ত্র বিস্তরায় যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী, যা গীতা মাহাত্ম্য 4-এ বর্ণিত রয়েছে। তাই শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায় তথা 700টি শ্লোক বাসায় বসে পাঠ ও শ্রবণ করতে আমাদের স্পিরিচুয়াল কন্টেন্ট অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।